আজকের গল্প মোমোখোর বাঁদর। বহু বছর পুরনো ঘটনা। মোহনপুর নামে এক সুন্দর গ্রামে গোপাল নামে এক ব্যক্তি থাকত। গোপালের রাস্তার চৌমাথার মোড়ে একটা মোমোর ঠেলা ছিল। সে ভীষণ ভালো মনের একটা মানুষ ছিল। সারাদিন ধরে মোমো বিক্রি করে সে নিজের পেট চালাতো। প্রায়শই রাত হতে হতে তার কাছে কিছু মোমো বেঁচে যেত, আর সে রোজ সেই মোমোগুলোকে পাশের কোনো গাছের তলায় রেখে দিয়ে চলে যেত। সে ভাবতো কাল পর্যন্ত তো মোমোগুলো নষ্টই হয়ে যাবে, তার থেকে আমি এগুলোকেই এখানেই রেখে দিই। কোনো ক্ষুধার্ত জন্তু জানোয়ার ঠিক এগুলো খেয়ে নিজেদের পেট ভরে নেবে। ওই গাছের ওপর চম্পক নামে এক বাঁদর থাকত। একদিন যেই গোপাল গাছতলায় মোমোগুলো রেখে চলে যায়, চম্পক গাছ থেকে নেমে এসে মোমো খেতে শুরু করে। সুস্বাদু মোমোগুলো তার এত ভালো লাগে যে সে সব কটা মোমো খেয়ে ফেলে। এবার থেকে চম্পক রোজ অপেক্ষা করত কখন সন্ধে হবে আর কখন সে গোপালের বেঁচে যাওয়া মোমোগুলো খাবে। রোজ রোজ মোমো খেয়ে চম্পকের মোমোর প্রতি একটা আসক্তি এসে গেল। মাঝে একদিন এমন হলো যে সে দেরি সহ্য করতে না পেরে সোজা ঠেলার সামনে গিয়ে সেখান থেকে চুরি করার চেষ্টা করলো। কিন্তু গোপাল তাকে সেখানে দেখতে পেয়ে লাঠির ভয় দেখিয়ে তাড়িয়ে দিল। কিছুদিন পর তখন শীতের আমেজ প্রায় এসে গেছিল। শীতকাল আসতেই মোমো খাওয়ার জন্য লোকেদের ভিড় বাড়তে লাগলো গোপালের ঠেলায়। এখন সন্ধে হতে না হতেই প্রায় সব মোমোগুলো বিক্রি হয়ে যেতে লাগলো, যার জন্য চম্পককে প্রায় রাতে না খেয়ে থাকতে হতো। সে সারা দিন মোমো খাওয়ার জন্য ছটফট করতে লাগলো। একদিন গ্রামের দুজন লোক গোপালের কাছে এসে মোমো খেয়ে বিনা টাকা দিয়েই চলে যাচ্ছিল। তখন গোপাল বলল, আরে ভাই, মোমোর দাম দিলেন না যে? আরে তুই জানিস একে? একে সবাই কাল্লু দাদা বলে ডাকে। আর তোর এত সাহস যে তুই কাল্লু দাদার কাছে দাম চাইছিস? আরে কাল্লু দাদা মোমো খেয়েছে তো দাম তো দিতেই হবে। দাম দিতে পারবে না যখন মোমো খেলে কেন? তুই আমাকে চোখ দেখাচ্ছিস আর তর্কও করছিস? জীবনের মায়া ত্যাগ করে ফেলেছিস নাকি? দেখেছিস আমরা দুজন আর তুই একা। এখানেই আছাড় মেরে রগড়ে দেব তোকে। ঠিক তক্ষুনি কোথা থেকে চম্পক হাতে লাঠি নিয়ে ফিল্মি কায়দায় দেখা দিল আর বলল, এই কি সব একলা দোকলা বলছিস রে? আমি আছি কাকার সাথে, বল এবারে টাকা দিবি কিনা? চম্পককে দেখে দুজনেই খুব ভয় পেয়ে যায়। আর কাল্লু দাদার সঙ্গীটা বলে, দাদা এর সাথে নো পাঙ্গা। শুনেছি এ কামড়ালে একেবারে 14টা ইঞ্জেকশন, তাও আবার পেটে। ভালোই ভালো এখান থেকে ভেগে পড়ো। এই নাও ভাই তোমার মোমোর টাকা। আমার ভুল হয়ে গেছিল, আমার মুখ থেকে বেরিয়ে গেছিল ভুল করে। তারপর টাকা দিয়ে দুজনে সেখান থেকে প্রাণ বাঁচিয়ে পালিয়ে যায়। তখন গোপাল চম্পককে বলল, সেদিন তোকে আমি লাঠি দিয়ে তাড়িয়ে দিয়েছিলাম, কিন্তু তাও তুই আমায় আজকে এত সাহায্য করলি কেন? আরে কাকা, আমি তোমার মোমোর ভালোবাসায় পড়ে গেছি। আর তুমি না থাকলে আমি কিভাবে মোমো খেতে পাবো? নিজের দোকানে আমায় তুমি কাজে রেখে নাও গুরু, তার বদলে আমায় কয়েকটা মোমো খেতে দিও, ব্যাস। এখন থেকে চম্পক ও গোপালকে মোমো বিক্রি করতে সাহায্য করতে লাগলো আর রোজ ভরপেট মোমো খেতে পেল। একদিন মোমো খেতে খেতে চম্পক বলল, বন্ধুরা, যদি আমার মতো তোমাদেরও মোমো খেতে ভালো লাগে, ফটাফট এই ভিডিওটা লাইক করে দাও আর আমার আগামী গল্পের জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আরে ভাবছো কি বস, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব বাটনটা প্রেস করো ফটাক সে। বাহ বাহ, কি লাভলি মোমো। ও গুরু, আর একটু লাল চাটনি হবে নাকি? আজকের এই গল্পটা ভালো লেগে থাকলে লাইক বাটনটা প্রেস করুন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না যেন। তাহলেই আরও অনেক অনেক মজার গল্প নিয়ে আমরা আবার হাজির হব আপনাদের কাছে। ধন্যবাদ।